400,000 ফলোয়ার উপলক্ষে আমি এই জিনিসটা পারচেজ করছি। ওয়াও কিউট ভাই, বাট প্ল্যান ছিল যে 4 লাখ ফলোয়ার হইলে তারপরে জিনিসটা নিব, একদিন 1 মিলিয়নও হবে ইনশাল্লাহ। বাট আলহামদুলিল্লাহ এন্ড থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। আমি চেষ্টা করব এখন থেকে আরো নিয়মিত হওয়ার এবং আপনাদের আরো বেটার কিছু উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ফার্স্টে সরি বলে নিতেছি, কারণ আমি লাস্ট কয়েক মাস ধরে তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না। তারপর আপনারা যে পরিমাণ সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছেন, আমি ট্রাই করছি ভিডিও দেওয়ার, কিন্তু অনেক সময় লাগলেও আমরা কিন্তু 4 লাখ ফলোয়ারের একটা মাইলস্টোন পার করতে পারছি। আর সেই জন্য আমি আপনাদের চেষ্টা করব আজ থেকে নিয়মিত হওয়ার জন্য। আর সেই ক্ষেত্রে নিয়মিত হওয়ার প্রথম যে বন্ধবাধকতা ছিল সেটা ছিল আমার ক্যামেরা। যেহেতু আমার একটা সনির ক্যামেরা ছিল এবং যে ক্যামেরা নিয়ে আমি আসলে বাইরে সব জায়গায় ক্যারি করতে পারতাম না, আর আমার ফোনে কিছুটা প্রবলেমের কারণে সবসময় ফোন দিয়ে আসলে ওইভাবে বেটার ফুটেজ নিতে পারি না। তো যেই কারণে আজকে এমন একটা জিনিস আমি আনবক্স করতে যাচ্ছি। হ্যাঁ, তো আমি এখন পর্যন্ত জিনিসটা আনবক্স করি নাই, যেটা আপনাদের সাথে নিয়ে এই 400,000 ফলোয়ার উপলক্ষে আমি এই জিনিসটা পারচেজ করছি। সো আপনাদের জন্য জাস্ট জিনিসটা নেওয়া। সো আমি কোন ক্যামেরাটা নিছি জাস্ট ওইটা দেখা যাক। এটাই বলে হচ্ছে তুকার আনবক্সার, সেটা শুধু আমি ভালো করে জানি। এর ভেতরে হচ্ছে ওরে বাবা, এটা দিছে যাতে প্রোটেক্ট থাকে। আর এই হচ্ছে এক্সট্রা একটা ইউএসবি কি বলে মাইক্রো এসডি কার্ড, যেটা 64 জিবি আমার কাছে আরও আছে। সো যে জন্য আমি আর বেশি নিই নি, আর এটা এটার সাথে প্যাকেজে ছিল যে কারণে এটা নিয়েছি। আর এই সেই সুন্দরী তরুণী, ওয়াও কিউট ভাই। আর ভিতরে হচ্ছে আমার ওই রিসিপ্টটা, এগুলো আমি বক্সে রেখে দিই। আলহামদুলিল্লাহ, মানে আমার স্বপ্ন লাগতেছে জিনিসটা। আসলে এত রিভিউ দেখছি যে আমি ভাবছিলাম একদিন ইনশাল্লাহ নিব, বাট প্ল্যান ছিল যে 4 লাখ ফলোয়ার হইলে তারপরে জিনিসটা নিব। আর এটা হলে এখন থেকে ভিডিও করাটা আমার জন্য অনেক বেশি ইজি হবে এবং নিয়মিত আমি আপনাদের জন্য ভিডিওটা করতে পারবো। আর এটার A to Z ফিচারগুলো সম্পর্কে তো আপনারা জানতেই পারবেন আস্তে আস্তে। সো আনবক্স করে ফেলে। ভাই আমি একটা গ্যাজেট লাভার, তো আনবক্স করতে যে আমার মানে গ্যাজেটগুলো এত ভালো লাগে মাশাআল্লাহ। এই হচ্ছে সেই DJI Osmo Pocket 3, আর এইটা হচ্ছে মেইনলি ফ্লাইমোর কম্বো, যেটা ক্রিয়েটর কম্বো আর কি। সরি, ফ্লাইমোর কম্বো বলতেছি, ক্রিয়েটর কম্বো, যেটা ক্রিয়েটরদের জন্যই বানানো হয়েছে। সো লেটস গেট স্টার্টেড। ইয়েস, আমি দেখি আনবক্স করতেছি। সিলিকন জেল দিয়ে রাখছে। এইটা ক্যারি করার জন্য দেখেন একটা পাউচ দেওয়া আছে, এটার মধ্যেই সম্ভবত সবকিছু। ভিতরে আর খুললাম না, এখানে ভাবি যাবি অনেক কিছু। এই কিছু আচ্ছা, এটার মধ্যে হচ্ছে যে কেসটা আছে, যে কেসে এটা ক্যারি করবো ক্যামেরাটা। সো আরেকটা কথা হচ্ছে, আমি আসলে এই জিনিসটা দেখছি কিন্তু কখনো কেনার চিন্তা করি নাই। একবার আমাকে একটা ভিডিওতে একজন কমেন্ট করছিল যে ভাই আপনি একটা Osmo Pocket 3 নিয়ে নেন, তাহলে হচ্ছে আপনার ভিডিও করাটা ইজি হবে এবং আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এটা হচ্ছে কেসটা, যে ক্যামেরার কেস। ভাই যথেষ্ট শক্তপোক্ত, মানে যাতে পকেটে ক্যারি করতে পারি। মেইন জিনিস এই হচ্ছে সেই প্রতীক্ষিত সময়, প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। এই জিনিসটা পাওয়ার জন্য আমার অনেকদিন ওয়েট করা লাগছে, কারণ পুরো ফিনল্যান্ডে এই জিনিসটা স্টক আউট। আমি জাস্ট প্রতিদিন চেক করতাম। এই হচ্ছে ক্যারিং পাউচ, যেটা আমি ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো। এটার ভেতরে A to Z সব কিছু আছে। তো এখন থেকে আমি আসলে প্ল্যান করছি যে আমি অনেকগুলা কান্ট্রি ট্রাভেল করবো, বেশি বেশি ট্রাভেল ভিডিও বানাবো। তো যেই ক্ষেত্রে আমার পুরা মানে ফিল্ম মেকিং এর সকল গ্যাজেট সাথে করে নেওয়া, ক্যারি করা এবং ওগুলো নিয়ে আবার ট্রাভেল করা অনেক বেশি প্যারা। তো যে কারণে আমি মেইনলি হচ্ছে এই জিনিসটা পারচেজ করছি। এখন থেকে একটু ভিডিওতে নিয়মিত হতে পারবো ইনশাল্লাহ, আশা করছি। আর এই হচ্ছে ভেতরের কম্পার্টমেন্টগুলো। তো আমরা ধীরে ধীরে সবকিছু বের করি, যেহেতু এটা ক্রিয়েটর কম্বো। সো এই জিনিসটা হচ্ছে ব্যাটারি গ্রিপ, এক্সট্রা ব্যাটারি।
এই হচ্ছে এক্সট্রা ব্যাটারি, যেটা 60% এক্সট্রা ব্যাটারি দিবে, এগুলো সব রাখতেছি। আর এই জিনিসটা হচ্ছে একটা গ্রিপ, যেটা আপনার ট্রাইপডের জন্য। যদি আমি ব্যাটারি না ইউজ করি, এটার মধ্যেও আছে, তো আমি যদি ব্যাটারি এক্সট্রা অ্যাড না করি তাহলে এই জিনিসটা দিয়ে আমি হচ্ছে কি বলে ট্রাইপড হিসেবে মাউন্ট করতে পারবো। আর এটা নেওয়ার মেইন রিজনটাই হচ্ছে আসলে আমি একা একা যাতে ফিল্ম মানে ভিডিও করতে পারি। এই হচ্ছে মিনি একটা ট্রাইপড, কত কিউট। আর বিল্ড কোয়ালিটি যদিও প্লাস্টিকের, বাট যথেষ্ট ভালো। এই কি সুন্দর। যাই হোক, আর কি কি আছে, আর আছে হচ্ছে এইটা হচ্ছে, এটা পরে দেখাই। এইখানে হচ্ছে একটা DJI-এর ওয়্যারলেস মাইক, এইটা একদম মানে ট্রান্সপারেন্ট, দেখতে অনেক সুন্দর। তো আমার নর্মালি DJI মাইকের ফুল সেটআপটা ছিল মাইক 1, বাট ওটা আমি সেল করে দিছি, কারণ আমি যেহেতু এটা নিব এটার মধ্যে একটা থাকবে, তো শুধু এক্সট্রা লেখা লাভ নাই। তো এইটা হচ্ছে মাইক, আর মাইকে লাগানোর জন্য এটা হচ্ছে একটা ডেড ক্যাট, আর এটা হচ্ছে স্ট্রিপ দিছে। আর এই হচ্ছে একটা ডেড ক্যাট, যেটা এইটার মধ্যে লাগায়। ইয়েস, যাতে আমি যে কোনো জায়গায় এভাবে ক্যারি করতে পারি, আর বাইরে কোনো উইন্ড নয়েজ থাকলে এই সুন্দর ডেড ক্যাটটা এই জিনিসটাকে কভার করবে, কোনো নয়েজ আসতে দিবে না। আর এই হচ্ছে একটা USB-C টু USB-C চার্জার। আর এই ছাড়া আছে হচ্ছে এই যে একটা ম্যাগনেট, এটা অনেক স্ট্রং একটা ম্যাগনেট, যেটা আমাকে এই যে এখানে মাউন্ট করতে হেল্প করবে। বাপরে বাপ, ওরে বাবা, অনেক বেশি স্ট্রং। যাই হোক, এছাড়া আমি আরেকভাবে ইউজ করতে পারবো, সেটা হচ্ছে এরকম ভাবে। জাস্ট ভিডিওর কোয়ালিটির সাথে অডিও কোয়ালিটিটা অনেক বেশি মানানসই হবে, কারণ এই যে আমি এখন ভিডিও করতেছি, আমি চাইলে আমার ক্যামেরা নিয়ে আসতে পারতাম, এবং ক্যামেরার সাথে আবার একটা মাইক্রোফোন লাগাও, একটা প্যারা সব সময়। কিন্তু এটা অলওয়েজ যদি থাকে তাহলে হচ্ছে ইজিলি কোয়ালিটিটা বেটার হবে। এই হচ্ছে, ভাই কি কিউট। এই হচ্ছে সেই পকেট 3। ভিতরের লেন্সগুলা শব্দ করতেছে ভাই, জোস, কিউটের ডিব্বা একটা। তো চলো আনবক্স করি। এখন আমরা এটাকে পাওয়ার অন করব। পাওয়ার অন কিভাবে করে, এই যে DJI। ভাই এখানে সেট আপ করতে হবে, গিম্বল এন্ডপয়েন্টস রিচ ইংলিশ, অ্যাক্টিভ বিফোর ইউজ। আচ্ছা, এটা অ্যাক্টিভ করতে হবে, বাট মেইন কথা হচ্ছে এই হচ্ছে সেই ক্যামেরাটা, যেটা এইভাবে নাড়াচাড়া করানো যায়, আর এই যে এটাকে হচ্ছে এইভাবে রোটেট করানো যায়। তো এটা সম্পর্কে আমি অনেক রিভিউ দেখছি, এবং এটা আমি এখন কানেক্ট করব, সফটওয়্যার আপডেট দিব। কিন্তু জোস একটা জিনিস। আর এটা যদি আমি এখানে কানেক্ট করি, এই যে এটা কানেক্ট হয়ে গেল। এখন জাস্ট এইটা আমি যখন মাউন্ট করে দেব, এখন এটা ইজি টু গো, আমি যে কোনো জায়গায় যে কোনো শুট নিতে পারবো। জোস একটা জিনিস। আর এইটাকে আমি এখানে রেখে এখান থেকে শুট নিতে পারবো, ভিডিও করতে পারবো। আমার দিকে দেখাও, আমি এভাবে রাখলাম, তারপর এখান থেকে শুট নিতে পারবো, আমার অডিওটা অনেক ভালোভাবে এখানে চলে যাবে। সো এই হচ্ছে আনবক্সিং। আমি এটা সেট আপ পরে করবো, এখন আমার কাছে সময় নাই। এটা অনেক ভালো কোয়ালিটি দিবে। এই যে অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে, এখন জাস্ট এই যে কুইক রিলিজ প্রেস করে খুলে গেছে। হ্যাঁ, খুলে গেছে। অফ করে দিলাম, হ্যাঁ, অটোমেটিক অফ হয়ে গেল। এখন জাস্ট এইটাকে এখানে এইভাবে রেখে দেব। ইয়েস, জাস্ট ইজি টু গো অলওয়েজ। আমি চাইলে এখানে এইভাবে রেখে দিতে পারবো, ক্যারি করব। আর এই যে এইটা মাইক্রোফোনটা, এটা এইখানে ক্যারি করা যাবে। তার আগে হচ্ছে আমাকে এই জিনিসটা খুলে নিতে হবে, সরি। ইয়েস, সো অলওয়েজ আমি এই জিনিসটা ক্যারি করতে পারবো, আর আমি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে অনেক হ্যাপি, আমি জানি না কি বলবো। আর এখন আমার আসলে ভিডিও করতেছে হচ্ছে রিয়াজ, সে হচ্ছে আজকের ক্যামেরাম্যান। তো এখন থেকে নেক্সট ভিডিওগুলোতে ও যখন থাকবে, ওর সাথে কিছু ভিডিও করা হবে। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য, আর এত আনন্দের একটা মুহূর্তে আমার সাথে থাকার জন্য। এই জিনিসটার প্রাইস যদি বলি, বাংলাদেশে এটার প্রাইস একটু কম, এখানে যেহেতু ফিনল্যান্ডে ট্যাক্স বেশি, যে কারণে এটার আমার প্রাইস পড়ছে 750 ইউরোর মতো, যেটা বাংলা টাকা হিসাব করলে প্রায় আই থিঙ্ক 90,000-এর মতো পড়বে। আর বাংলাদেশ থেকে কিনলে আপনি 70-75 হাজারের মধ্যে পেয়ে যাবেন, কারণ বাংলাদেশে গ্যাজেটসগুলোর দাম একটু কম হয়ে থাকে। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংকস এগেইন ফর 400,000 followers.
ইনশাল্লাহ ইউটিউবে আমরা 1 লাখ পূরণ করে ফেলবো, বেশি একটা সময় লাগবে না। আর আই এম সরি, আমি আসলে অ্যাক্টিভ হতে পারি নাই, যে কারণে এতগুলা প্ল্যাটফর্ম আমার একা একা আসলে ম্যানেজ করাটা টাফ হয়ে উঠছে। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব। আপনারা সবাই দোয়া রাখবেন এবং আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।